আমি চটপটি বানালাম প্রায় 2 বছর পর, কারণ বাচ্চারা চটপটি খুবই পছন্দ করে, আমিও করি। বিশেষ করে বাইরেটা আরও বেশি ভালো লাগে। আর বিয়ের প্রথম যখন বাসায় আসি শ্বশুরবাড়িতে, তখন তো দেখতাম প্রায় চটপটির নাস্তাটা থাকতো ঝাল হিসেবে, কারণ আমার শাশুড়ি খুব পছন্দ করতো চটপটি। আমারও খুব ভালো লাগতো, আমার বাচ্চারা সেখান থেকেই খাওয়া শিখছে খুব। আর আমার যখন বিয়ে হয় প্রথম মেহমানরা আসতো আমার ফ্যামিলি থেকে, আমার বাবার বাড়ি থেকে, তো ওদের ঝাল আইটেম হিসেবে চটপটি দেওয়া হতো। আর অন্যান্য নাস্তা তো থাকতোই, কিন্তু ওটা খুব এটা নিয়ে হাসাহাসি করতো যে তোর বাসায় গেলে সবসময় চটপটির নাস্তা। কিন্তু ওরা বুঝতো না যে এটাই অনেক মজা। এখন তো কিন্তু তারা খুব মজা করে খায়, তখন আসলে তারা সেরকম চটপটি খেত না। আর আমি তো স্কুল জীবনে ঢাকায় চটপটি খেয়েছি অনেকবার, সেখান থেকে চটপটি খাওয়া আমার প্রথম। আমাদের দেশে তখন কিন্তু চটপটি বা ফুচকা এগুলো ছিল না, অনেক পরে আমাদের দেশে চটপটি বা ফুচকা দেখেছি আমি। কিন্তু প্রথম খুব বাজে লাগতো আমাদের দেশে চটপটিগুলো, কিন্তু এখন মাশাআল্লাহ অনেক টেস্ট, অনেক ভালো। আর দেশে তো উন্নতি হয়েছে অনেক, ডিজিটাল বাংলাদেশ। তাই বাচ্চাদের জন্য আজকে চটপটি বানিয়ে ফেললাম অনেক দিন পর। এখন সব একটু ওদেরকে সার্ভ করবো সব কিছু, ওরা যেটা পছন্দ করে নেয়। আমি এটা শসা রাখছি, যেমন শসাও ভালো লাগে চটপটির সঙ্গে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সন্ধ্যার শুভেচ্ছা।